ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিংয়ের আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকের ভিডিওতে আমি আলোচনা করব 4টি শব্দ নিয়ে। এই 4টি শব্দ যদি আপনি বুঝে ফেলতে পারেন তাহলে পরে আপনার জীবন কিন্তু পাল্টে যেতে পারে। আপনি যদি একজন সফল ট্রেডারে পরিণত হতে চান তাহলে এই 4টে শব্দের উপরে আপনার দখল কিন্তু থাকতে হবে। শুধু শব্দগুলোর মানে, শব্দগুলোর বানান জানলেই কিন্তু হবে না। শব্দগুলো মার্কেটের সঙ্গে কেমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেটাকেই আপনাকে শিখতে হবে। তো সেটাকে কিভাবে শেখা যায় বা সেই 4টে শব্দই বা কী সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখুন, এর আগে কোনো একটি ভিডিওতে অনেক ভিডিও আমি করি ট্রেডিং সাইকোলজির ওপরে। তো কোনো একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটে রিফ্লেকশন আমার মনের পড়ে, কিন্তু মার্কেটকে চালিয়ে নিয়ে যায় কারা? আমার সাইকোলজি চালিয়ে নিয়ে যায়, আপনার সবারই সাইকোলজি চালিয়ে নিয়ে যায়। এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তার মধ্যে দুটি জিনিস আছে যেটি খুব নিখুঁতভাবে যদি ধরা হয় তাহলে এটিই কিন্তু মার্কেটকে তাড়িয়ে নিয়ে যায়। কীরকম? একটির নাম হচ্ছে ফিয়ার, মানে ভয়, আর একটার নাম হচ্ছে গ্রিড। ফিয়ার অ্যান্ড গ্রিড মুভ দ্য মার্কেট। এরা মার্কেটকে মুভ করায়। আমার ভয় লাগছে, আমি বিক্রি করে দিলাম। আমার লোভ হচ্ছে, আমি কিনলাম, আমি লস করলাম, আমার স্টপ লস খেয়ে নিল। অর্থাৎ এই ফিয়ার এবং গ্রিড, দেখুন, শুধুমাত্র ভয় নিয়ে কিন্তু আমার বিস্তারিত আলোচনা আছে 40-45 মিনিটের একটি ভিডিও। আপনারা চাইলে পরে সেই ভিডিওটাকে নিখুঁতভাবে দেখুন। ভয়টাকে নিয়ে আমরা গ্লোভ গ্রিড এটাকে নিয়েও কিন্তু আমি প্রচুর আলোচনা করেছি। 40-45 মিনিটের একটি ভিডিও আছে। আরও নিখুঁতভাবে ভয় এবং গ্রিডকে কিন্তু শিখতে হবে, বারবার শুনতে হবে এবং কন্ট্রোল করতে শিখতে হবে। প্রত্যেকটা শব্দের উপরে জোর দিতে হবে। এই ভয় এবং গ্রিড মার্কেটকে কেমনভাবে মুভ করাচ্ছে অনেকেই খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছেন। যারা বোঝেননি তাদের জন্যই আমি এখানে। তো দেখুন, কোনো সময় আপনার ভয় লাগছে, কোনো সময় আপনার লোভ জাগছে। এরাই কিন্তু শুধু আপনার আমার নয়, অন্যজনের, 50 জনের, 5000 জনের, 5 লক্ষ জনের, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বব্যাপী ট্রেডিং মার্কেটে যারা ঢুকে রয়েছে তাদের ভয় এবং লোভ, এই দুটোতেই কিন্তু মার্কেটকে মুভ করাচ্ছে। তাহলে আমার এখন উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবেই হোক মার্কেটে সফল হতে হবে। অর্থাৎ কোথায় সফল হতে হবে? ট্রেডিংয়ে সফল হতে হবে। ট্রেডিং ইনভেস্টমেন্ট। তো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট অর্থাৎ শেয়ার মার্কেটে যদি আমাকে সফল হতে হয় তাহলে মার্কেটকে যারা মুভ করায় তাদেরকে যদি একটু ঠিক করে নিতে পারি, তারা যদি আমার কাছে ক্যাপচার করে নিতে পারি, তাহলে পরে আমার কি হবে না, আমার লাভ হবে। আমি একজন সফল ট্রেডারে পরিণত হওয়ার জন্য এক পা এগিয়ে যাব। তাহলে প্রথম কথা হচ্ছে কোন কোন জায়গাতে ভয় দূর করতে হবে, কোন কোন জায়গা থেকে লোভ ত্যাগ করতে হবে, এ দুটো তো আমাদেরকে কন্ট্রোল করতেই হবে। কিন্তু এই দুটোকে কন্ট্রোল করার সময় যে দুটি জিনিসকে খুব বেশি দরকার হয় সেই দুটি জিনিস সম্পর্কে আমরা এবার জানব। দেখুন, আমি আপনাদেরকে ভিডিও প্রথমেই বলেছিলাম 4টি শব্দ সম্পর্কে আমরা জানব। তো 4টির মধ্যে 2টি শব্দ অলরেডি হয়ে গেল যারা মার্কেটকে মুভ করায়, ফিয়ার অ্যান্ড গ্রিড। এবার পড়ে থাকলো আর 2টি জিনিস। কারণ মার্কেটকে কারা মুভ করে আমরা শিখে ফেললাম। এবারে ঘটনা হচ্ছে মার্কেটকে জিতবো কীভাবে এবং কোন 2টি শব্দের দরকার বা ঘটনার দরকার সেই দুটিকে আমাদেরকে শিখতে হবে। সেই দুটির প্রথমটি হচ্ছে পেশেন্স, ধৈর্য। ধৈর্য আপনাকে ধরতেই শিখতে হবে। ধৈর্য যখনই আপনার থাকবে তখন আপনার গ্রিড কন্ট্রোলে থাকবে। ধৈর্য যখন থাকবে তখন আপনার ফিয়ার কন্ট্রোলে থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আরেকটি, সেটার নাম হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলা। অসাধারণ জিনিস। আমি পেশেন্স এবং ডিসিপ্লিনের ওপরে বিস্তারিত ভিডিও ভবিষ্যতে করব। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে কমেন্টে পেশেন্স বা ডিসিপ্লিন লিখুন, যাতে আমি বুঝতে পারি যে আপনাদের আগ্রহ আছে। তো দেখুন, পেশেন্স, ধৈর্য একটা অসাধারণ জিনিস।
এখন প্রশ্ন হচ্ছে, সবাই বলে যে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আবার আপনি বলছেন লস যখন হবে তখন ধৈর্য ধরেন না। তাহলে মশাই আমি জানবো কীভাবে? তো সেটি একটি আলাদা বিষয়, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে শিখতে হবে। আতঙ্কিত হলে চলবে না। মার্কেট পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এখন মনে করুন মার্কেট 10%, 12% একটা আজ পর্যন্ত, আজকে হচ্ছে তারিখ হচ্ছে আপনার 20 তারিখ, অর্থাৎ 20 মার্চ 2025। তা আজ পর্যন্ত মোটামুটিভাবে 10%, 12%, 11%-এর মতো হয়তো মার্কেট টপ থেকে পড়েছে লাস্ট 6 মাসে, 6 মাসে। আমি নিফটির কথা বলছি। তো নিফটি 6 মাসে 10%-এর মতো মার্কেট পড়েছে। একটু উপরের দিকে র্যালি এবার চালু হয়েছে। অনেকেই ভাবছেন সেই র্যালিটা হয়তো বহুত দূর অবধি যাবে, কিন্তু নাও যেতে পারে। যতদূর সম্ভব উপর থেকে আবার ধাক্কাকে আবার একটা বড় ফল হতে পারে। যাক, সেটা আমরা আলোচনার মধ্যে আনলাম কেন? আমি এখানে ভবিষ্যৎবাণী করতে বসিনি। আমি কেন আনলাম? যদি মার্কেটে ফল হয় তাহলে আপনাকে ধৈর্য ধরতেই হবে। আপনি যদি ভালো ভালো কোম্পানির শেয়ার অলরেডি কিনে রেখেছেন এবং আপনার সারা জীবনে হয়তো এ সুযোগ আপনি আর পাবেন না, সুতরাং আপনার যদি কোম্পানির শেয়ার কেনাও থাকে এবং সেগুলো যদি ভালো রেজাল্ট করে থাকে, তাহলে পরে আপনি ধীরে ধীরে সেগুলোকে অ্যাভারেজ করতে পারেন। যদি না বিক্রি করে থাকেন, আপনার সিস্টেম অনুযায়ী আগেই বিক্রি করে দেওয়া উচিত ছিল। যদি না করে থাকেন, তাহলে আপনি কোন জায়গাতে অ্যাভারেজ করবেন আপনি হয়তো আতঙ্কিত হবেন না। আপনার হয়তো ফিরতে সময় লাগবে অনেকখানি, কিন্তু যদি আপনি লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে পারেন, তাহলে কিন্তু আপনার পয়সা হবে। অর্থাৎ আপনাকে তখন পেশেন্সটা ধরতে হবে। কিন্তু এটা শিখতে হবে যে পেশেন্সটা আপনি ধরবেন কখন, কিন্তু ধরতে হবে এইটুকু আগে জানুন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ডিসিপ্লিন। আপনার কথা, মত। আপনি স্থির করেছেন যে আপনি 3টির বেশি ট্রেড দিনে করব না, মানে করব না। ডিসিপ্লিন একদম মিলিটারি শাসনের মতো আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এক চুল এদিক ওদিক যেন না হয়। অনেক লোভ দেখাবে, তাহলে আপনাকে দেখুন ওই শব্দগুলো, লোভ দেখাবে না আর একটা ট্রেড নিই নি, তাহলে কিন্তু আমার প্রচুর টাকা হয়ে যাবে, আমি নেব না। আমি দুপুর 11টার পর, সকাল 11টার পর কোনো ট্রেড নেব না। আমি আপনাদেরকে বলছি না যেটি নিয়ম, আপনি নিয়ম স্টিক করলেন, তার মানে এটিকে আপনি অবশ্যই মেনে চলবেন। তাহলে আপাতত আমি কি বললাম? ফিয়ার অ্যান্ড গ্রিড মুভ দ্য মার্কেট, বাট পেশেন্স অ্যান্ড ডিসিপ্লিন মুভ ট্রেডার্স টু সাকসেস। ট্রেডারদের সাকসেসের পথে কে তুলে নিয়ে যায়? তুলে নিয়ে যায় পেশেন্স এবং ডিসিপ্লিন। মার্কেটকে নড়াচড়া করায় ফিয়ার এবং গ্রিড, আর ট্রেডারকে সাকসেসের দিকে কে নিয়ে যায়? সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং পেশেন্স। অত্যন্ত গভীরভাবে আপনারা আবার ভাবনা চিন্তা করবেন এই বিষয়টিকে নিয়ে। গভীরভাবে ভাবনা চিন্তা করুন। আমি জানি আপনারা এটা কি বুঝতে পারবেন এবং আপনারা সফল হবেন। যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে, যদি এই বিষয়ের উপরে বিস্তারিত ভিডিও চান কোনো বিষয়ের উপরে, তাহলে নির্দ্বিধায় আপনারা কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে ভিডিও করার। আপনাদের যদি পেশেন্স সম্পর্কে জানতে হয়, আপনাদের যদি ডিসিপ্লিন সম্পর্কে জানতে হয় ডিটেলে, তাহলে আপনারা কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব। আর যারা লোভ এবং ভয় সম্পর্কে এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি, তারা কিন্তু দেখতে পারেন। আমার মনে হয় এতে আপনাদের উপকার হবে। নমস্কার, ধন্যবাদ।